হ্যালো সবাইকে, কি অবস্থা সবার? প্রিমিয়ার প্রোর আজকের ক্লাসে আমি দেখাবো কিভাবে আপনার যে কোনো লেয়ারকে অ্যানিমেট করতে পারেন। সময়ের সাথে সাথে আপনার যে কোনো এলিমেন্টকে স্কেলিং, অপাসিটি দিয়ে কিভাবে অ্যানিমেট করা যেতে পারে এই নিয়ে আজকের ভিডিও। এই অ্যানিমেশন কিন্তু এই অ্যানিমি না যেটা আপনারা ভাবতেছেন। ভিডিওটা শেষ পর্যন্ত দেখলেই বুঝতে পারবেন যে আসলে কিভাবে লেয়ার অ্যানিমেট করতে হয় এন্ড ভিডিওকে আরো অ্যাট্রাকটিভ বানানো যায়। তো দেরি না করে চলুন শুরু করা যাক। দেখতে পাচ্ছেন আমার কাছে একটা ভিডিও আর একটা ইমেজেস আছে। এই ইমেজেসটা উপরের লেয়ারে, যার জন্য এখানে ইমেজেসটাই শুধু দেখাচ্ছে, নিচের ভিডিও ক্লিপটা শো করতেছে না প্রোগ্রাম উইন্ডোতে। ফার্স্ট অফ অল আমরা এই যে ইমেজটা আছে এই ইমেজটাকে ছোট করে নিব যাতে ভিডিওটার সাথে সাথে আমরা দেখতে পাই। তো আমরা যেই ইমেজটাকে ছোট করতে চাচ্ছি সেই ইমেজটাতে ক্লিক করলে আমরা তাহলে ইফেক্ট কন্ট্রোলে দেখতে পাবো সবকিছু। এখানে আমরা আমাদের সব ইফেক্ট কন্ট্রোল করতে পারবো। তো এই উইন্ডোটা যদি না থাকে, সিম্পলি উইন্ডো থেকে আপনারা ইফেক্ট কন্ট্রোল উইন্ডোটা নিয়ে চলে আসবেন, তাহলে এই উইন্ডোটা পেয়ে যাবেন। যে এলিমেন্টটা আপনারা কন্ট্রোল করতে চান সেই এলিমেন্টের উপরে অবশ্যই ক্লিক করতে হবে। আমি ইমেজটার উপরে ক্লিক করে রাখলাম, দেন কার্সরটাকে এখানে নিয়ে যাই যাতে বুঝতে পারি কতটুকু ছোট বড় করলাম আমি। তো এখানে যে স্কেলটা আছে কমিয়ে 25 করে দিলাম। দেন এখন কিন্তু এখানে দেখা যাচ্ছে। তো আমরা করব, যে ভিডিওটা চলতেছে, তো এখানে যে ইমেজটা, এই ইমেজটাকে আমরা সবার প্রথমে বড়ই রাখবো, দেন এটাকে ছোট করে এখানে প্রথমের দিকে অপাসিটি কমিয়ে, দেন শেষের দিকে অথবা মাঝখানের দিকে এটার অপাসিটি ফুল করে এখানে শো করাবো। যা কিছু কন্ট্রোল করবো আমরা এই মাছটার। তো আমরা এই মাছটার উপর ক্লিক করে মাউসের কার্সরটাকে সেখানে নিয়ে যাব, বোঝা যায় যে আমি কি করতেছি। তো শুরুর দিকে আমরা স্কেলটা 100%ই রাখবো। এটা যেহেতু একটা বড় সাইজের ইমেজ, সেহেতু 50% এটা ফিট হয়ে যাবে স্ক্রিনে। তো এখানে যে রিসেট প্যারামিটার বাটনগুলো দেখতেছেন, আমরা রিসেট প্যারামিটার বাটনে ক্লিক করে পজিশনটা রিসেট করে নিলাম। অ্যানিমেট করার জন্য যে কোনো লেয়ারকে আপনার এই পাশে যে টগল অ্যানিমেশন বাটনটা আছে এই বাটনটা অন করে দিতে হবে। দেন আপনার যে কি ফ্রেম গুলা আছে সেই কি ফ্রেম গুলাকে কিভাবে অ্যানিমেট করবেন সেগুলা এখানে ইনপুট করে দিতে হবে। তো আমি প্রথমত চাইতেছি যে আমার এই যে এখানে যে কার্সরটা আছে এটা কিন্তু এই টাইম লাইনে যেটা আছে, যে এলিমেন্টটাকে সিলেক্ট করছি সেটার কার্সর। তো আমি এটাকে শুরুর দিকে নিয়ে যাই। তো আমি প্রথমে করতে চাইতেছি যে আমার এই স্কেলিংটা 50% আছে, এটা 25% হয়ে যাবে, আর পজিশনটা এটা উপরের দিকে থাকবে। এটাকে আমরা করতে গেলে আমাদেরকে শুরুর দিকে কার্সরটা অবশ্যই রাখতে হবে, কারণ আমরা শুরুর দিকে অবশ্যই স্কেলটাকে 50%ই রাখবো অ্যান্ড পজিশনটাকে যেটা দেওয়া আছে সেই পজিশনে রাখবো। এখন আমাদের যেভাবে আছে এভাবে আমরা ঠিক রাখবো। এই যে পজিশন আর স্কেলটা আছে যেটা, এই দুটাকে আমরা অ্যানিমেট করবো ফার্স্ট অফ অল। তো স্কেলের যে এখানে টগল অ্যানিমেশন বাটনটা আছে, স্টপ ওয়াচের মতো যে বাটনটা, সেটাকে আমরা প্রেস করব। দেখেন এখানে একটা কি ফ্রেম অ্যাড হয়ে গেছে। যদি বড় করে দেখাই তাহলে দেখতে পাবেন যে এখানে একটা কি ফ্রেম অ্যাড হয়ে গেছে। এটাকে কিন্তু আপনি সিলেক্ট করে সরাইতে পারবেন, যেখানে সেখানে যেখানে চান আপনি সরাইতে পারবেন। তো আমি এটাকে একদম শুরুর দিকে রাখলাম। কিছু দূর যাওয়ার পর এটাকে আমি কত পার্সেন্ট করে দিতে চাইলাম, 25%। দেখেন এটা কিন্তু 25% হয়ে গেছে। তো এখন যদি এটাকে আমি প্লে করি তাহলে দেখেন কিভাবে প্লে হয়। বুঝতে পারতেছেন কিভাবে অ্যানিমেট হচ্ছে। তো নেক্সটে যেটা আমরা করব সেটা হচ্ছে এটার পজিশনটা চেঞ্জ করব। আমরা এখানে যে দুটা বাটন দেখতে পাচ্ছেন, গো টু প্রিভিয়াস কি ফ্রেম, প্রথমের যে কি ফ্রেমটা আছে এটাতে চলে আসবে যদি ক্লিক করি। আবার যদি পরেরটাতে গো টু নেক্সট কি ফ্রেম যে বাটনটা সেটাতে ক্লিক করি তাহলে পরের কি ফ্রেমটাতে চলে যাবে। তো ইজিলি কিন্তু আমি একেবারে ঠিক জায়গা মতো যাতে অ্যানিমেট করতে পারি, স্কেলিং, পজিশনিং, অপাসিটি সবগুলা, এই জন্য এই বাটনটা দেওয়া। আমরা প্রিভিয়াস কি ফ্রেমে চলে যাব, দেন এখানের পজিশনটা যেটা আছে সেটা ঠিক থাকবে। তো আমরা এখানে একটা কি ফ্রেম অ্যাড করে দিব। দেন আমরা নেক্সট কি ফ্রেমটাতে যাব। দেন এটার পজিশনটা আমরা ম্যানুয়ালি দিতে পারি, আবার এখান থেকে পজিশনটা চেঞ্জ করে দিতে পারি। তো আমরা ম্যানুয়ালি দিব। এই যে এলিমেন্টটা আছে প্রোগ্রাম উইন্ডোতে যদি ডাবল ক্লিক করি তাহলে কিন্তু এলিমেন্টটা সিলেক্ট হয়ে যাবে। আমরা ম্যানুয়ালি এটাকে চেঞ্জ করতে পারবো। তো আমরা এখানে দিতে চাইতেছি। এখন যদি প্লে করে দেখাই আমি আপনাদের, তাহলে দেখেন কিরকম হচ্ছে। এখন আমরা চাইতেছি যে এটার অপাসিটিটা আমরা শুরুর দিকে ডাউন করে দেবো এন্ড এর দিকে যায় এই অপাসিটিটা ফুল হয়ে যাবে। তো আমরা গো টু প্রিভিয়াস কি ফ্রেম করে দেবো, দিয়ে শুরুর কি ফ্রেমটাতে চলে যাবো। দেন নিচে অপাসিটি যেটা আছে, এই অপাসিটির এখানে যে টগল অ্যানিমেশনটা আছে এটাতে ক্লিক করব। দেন এখানে কিন্তু একটা কি ফ্রেম অ্যাড হয়ে গেছে। দেন আমরা কি করব, এর অপাসিটিটা কমাই দিব 44%। আচ্ছা, এটুকুই যথেষ্ট। দেন আমরা তারপরে কি ফ্রেমটাতে চলে যাব, দেন অপাসিটিটাকে 100% করে দেবো। তাহলে এখন যদি আমরা প্লে করি তাহলে দেখতে পাবো কিরকম হইলো এটা। খুব সিম্পল একটা জিনিস। তো আমরা ইমেজের লেন্থটাকে একটু ছোট করে দিই, এন্ড এটাকে যদি প্লে করে দেখি
তাহলে দেখতে পাবো এই যে ইমেজটা সবকিছু করলাম আমরা। এখানে যে ইফেক্ট গুলো আছে, আপনি যদি কন্ট্রোল এ প্রেস করেন তাহলে সব ইফেক্ট গুলা সিলেক্ট হয়ে যাবে। তো আপনি কন্ট্রোল এ প্রেস করে যদি আপনি ইমেজের যে আপনি যে কিফ্রেম গুলো অ্যাড করলেন সেই কিফ্রেম গুলো কিন্তু নড়াচড়া করতে পারবেন। স্পেসিফিক টাইমে যদি আপনার মিল না খায় তাহলে আপনি এগুলোকে নড়িয়ে চড়িয়ে টাইম মতো করে দিতে পারবেন। তো এখন যদি আমি এটাকে প্লে করি, দেখেন এটা এভাবে প্লে হচ্ছে। তো এটা শুরুর দিকে ছিল, এটা শুরুর দিকে থাকবে। দেখতেই পাচ্ছেন অ্যানিমেট করার পর থেকে কেমন দেখাচ্ছে। আপনি চাইলে রোটেশনটা অ্যানিমেট করতে পারেন। তো রোটেশনটা অ্যানিমেট করলে কিরকম দেখায় আমরা একটু দেখে নিই। ইমেজটার উপরে ক্লিক করলাম, দেন রোটেশনে একটা কি ফ্রেম দিয়ে দিলাম। কি ফ্রেমটা শুরুর দিকে হবে, আমরা টেনে শুরুর দিকে করে দিলাম। দেন রোটেশন কিন্তু হচ্ছে না। তো আমরা কি করব, এই ইমেজটার উপরে ক্লিক করব, দেন এই কি ফ্রেমটাতে যেহেতু আমাদের কার্সরটা আছে, দেখেন এখানে গো টু নেক্সট কি ফ্রেম করা যাচ্ছে না। দ্যাট মিন্স এটার উপরেই কার্সরটা আছে, এই কি ফ্রেমটার উপরেই। তো আমরা এই রোটেশনটাকে কি করে দেব, 360 ডিগ্রি করে দেব। দ্যাট মিন্স এক রাউন্ড। তো এখন যদি আপনি দেখেন তাহলে দেখেন কিরকম দেখায়, মেসি। এভাবে আপনি আপনার যেকোনো লেয়ারকে অ্যানিমেট করতে পারেন। এটা জাস্ট একটা বেসিক লেয়ার অ্যানিমেট করার ভিডিও ছিল, যাতে আপনারা বুঝতে পারেন যে আসলে অ্যানিমেট করলে কিরকম দেখায়, অ্যানিমেট কিভাবে করে। আপনারা চাইলে আরো বিভিন্ন স্টাইলে আপনাদের এলিমেন্ট গুলাকে অ্যানিমেট করে বিভিন্ন কুল ভিডিও ক্রিয়েট করতে পারেন। তো এই ছিল আজকের মতো। আশা করি ভিডিওটাই ভালো লাগবে। যারা প্রিমিয়ার প্রোর আগের ক্লাসগুলো দেখেননি অবশ্যই আগের ক্লাসগুলো দেখে আসবেন। ধন্যবাদ সবাইকে।